গুগলি রান্না করব। এই জিনিসটা কিন্তু আমি প্রথমবার রান্না করছি। আগে কোনো দিন আমি এটা মানে খাইনি, আমার মা ঠাকুমাকেও দেখিনি কোনোদিন, কিন্তু এখন দেখি মানে অনেকেই দেখি খায় নাকি খুব ভালো। তো যাই হোক, ইচ্ছে হলো বাজার থেকে দেখো একদম এরকমভাবে খুলে পরিষ্কার করে আনা হয়েছে। এনে কয়েকবার ধুয়ে আমি আবার গরম জলের মধ্যে নুন হলুদ দিয়ে এটাকে একটু 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এই দেখো ফুটিয়ে নিয়েছি। এবার ফুটিয়ে নেওয়ার পরে ভালো করে আবারও কিন্তু বারবার করে কিন্তু ধুতে হবে। আর দেখো এর সঙ্গে একটা ধোয়ার পরও সিদ্ধ করার পরে একটা আঁশের মতো থাকে, সেই আঁশটাকে আবার কিন্তু বাছতে হয়। আঁশটা কিন্তু একদম চোখের মতো, তো যাই হোক চোখের মতো দেখতে। তো আঁশটাকেও কিন্তু আমি ভালো করে বেছে নিলাম। আঁশগুলোকে বেছে নেওয়ার পরে এই যে আবারও কিন্তু ধুলাম। বিশেষ করে এই গুগলি কিন্তু খুব ভালো করে মাটি কাদার মধ্যে থাকে, তো প্রচুরবার কিন্তু ধুতে হয়, একদম ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো যাই হোক, আমি কোনোদিন খাইনি, এবার একটু শখ হলো যে বানিয়ে দেখি কেমন লাগে। তো যাই হোক, একটা মশলা করব, আর যেমনভাবে মাংস করতে মশলা লাগে সেরকমই মশলাটা দেবো। তো যাই হোক, পেঁয়াজ কুচি করেছি, একটা পেঁয়াজ ডুমো ডুমো করে কেটেছি, আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা, আর টমেটো গোটা ছিল না, তার জন্য টমেটো ক্যাচাপ নিয়ে নিয়েছি। তো যাই হোক, ভালো করে একটা মিহি পেস্ট করব, আর আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। আবারও দেখো সামান্য একটু নুন হলুদ মাখিয়ে এবার একটু তেলে কিন্তু ভেজে নেব। আগে একটু তেলে ভেজে তারপরে এটাকে রান্না করব। আর আলুটাও ওই তেলের মধ্যে লাল লাল করে ভেজে নেব। তো যাই হোক, পেঁয়াজ কুচি এই যে আর একটা মিহি পেস্ট করে নিয়েছি। আবার কিন্তু এর মধ্যে অনেকে পোস্ত দিয়েও খায়, আমি আজ কিন্তু পোস্ত ছাড়াই বানাবো। তো যাই হোক, কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। আলুটা আগে ভেজে নিচ্ছি, তারপর ওই তেলের মধ্যে গুগলিটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। গুগলিটা সিদ্ধ টিদ্ধ করার পরে দেখো কীরকম একটু কালো কালো মতন গুটি গুটি দেখতে লাগে। এটা নাকি খেতে খুব ভালো লাগে এবং অনেকটা কি উপকার, তারপরে চোখ নাকি ভালো থাকে। তো যাই হোক, কোনোদিন খাইনি, এবার একটু শখ হয়েছে খেয়েই দেখি। তো আর আমাদের এখানে শহরে তো পাওয়া যায় না, এখানে কিন্তু অনেকটাই দাম নেয়। তো যাই হোক, গ্রামগঞ্জের দিকে তো পুকুরে এমনিতেই সবাই সকালবেলা গিয়ে তুলে নিয়ে আসে, তো আমাদের তো সেটা সম্ভব না, আমাদের কিনেই খেতে হয়। তো যাই হোক, একটা মিহি পেস্ট করে নিচ্ছি ধনে জিরে সমস্ত কিছু দিয়ে, আর খুব কষিয়ে কষিয়ে কিন্তু রান্না করব। দেখো আলুটা নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি, আলুটা এরকম ছোটো ছোটো করে লাল লাল করে ভেজে নিয়েছি, আলু কিন্তু ভালো মতো ভেজে নিয়েছি। তো যাই হোক, এবার ওই তেলের মধ্যে গুগলিটাও ভেজে নেব। এখানে কিন্তু পুরো 1 কেজি গুগলি আছে। দেখো দেখতে দেখছো কীরকম লাগছে, মানে একটু কালো কালো গুটি গুটি। তো যাই হোক, এবার ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিলাম, এবার এটাকে আমি নাবিয়ে নেব। আর গুগলিটা কিন্তু একদমই ঝোলঝোল করব না। এই যে গুগলি কিন্তু নামিয়ে নিয়েছি ভেজে, একদম মাখা মাখা কষা কষা বানাবো। তো বেশ খানিকটা আবারও তেল দিয়ে দিলাম, এর মধ্যে গোটা জিরে আর শুকনো লঙ্কা গরম মশলা, গোটা গরম মশলা ফোড়ন দেবো। শুকনো লঙ্কাটাকে ফাটিয়ে দিয়েছি, আর গোটা জিরে দিয়েছি, আর গরম মশলা এর মধ্যে দেবো। দিয়ে ফোড়নটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এই যে গোটা গরম মশলা দিয়ে দিলাম। ফোড়নটা থেকে যখন গন্ধ বেরোবে সুন্দর, তখন আমি এর মধ্যে মশলাটা দিয়ে আগে ভালো করে কষিয়ে নেব। ফোড়নটা দেখো ভাজা ভাজা হয়ে এসছে, ফোড়ন যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু খেতে ফোড়নটা তেতো তেতো লাগবে, পুড়বেও না, সুন্দর ভাজা হবে। তো যাই হোক, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু লালচে লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা আরেকটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো মশলাটা। এই দেখো, ভালো করে আদা রসুনের পেস্ট, জিরে ধনে সমস্ত গোটা দিয়েছি, গোটা জিরে গোটা ধনে সমস্ত একটা পেস্ট করে নিচ্ছি। পেঁয়াজটা ভাজার সময় একটু নুন দিয়ে দিলাম যে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখো এর থেকে কিন্তু আর বেশি ভাজবো না। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা আদা রসুন জিরে ধনের পেস্ট। এর মধ্যে একটা কিন্তু আমি পেঁয়াজ দিয়েছি ছোটো মতো, পেঁয়াজ কিন্তু বেশি এখন পেস্ট করিনি, কারণ একটা বড় পেঁয়াজ আমি কুচি দিয়েছি। মশলাটা দিয়েছি, এবার পরিমাণ মতন কিন্তু নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টুড়ো দিয়ে খুব ভালো করে মশলা একদম কষাতে হবে।
এই যে সামান্য একটু পেঁয়াজ, এটাও বেটে নিয়েছি আলাদা করে, এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এটাকে কষাবো। আর এর মধ্যে আমি রেডি কিনে রাখা আছে টমেটো কেচাপ, সেটা এর মধ্যে দিয়ে দেবো। কিছুক্ষণ খুব ভালো করে মশলা কষানোর পরে জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, যেন মশলাটা না পুড়ে যায়। ভালো করে কষানোর পরে এর মধ্যে গুগলিটা দিয়ে আবারও কষাতে থাকবো। তারপর আলুটা দিয়ে গুগলি আর আলু একসাথে খুব সুন্দর করে কষিয়ে নেব। সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। যারা যারা গুগলি খাও না, প্রথমবার একবার কিন্তু আমার মতো আমিও প্রথমবার করে খাবো, তো তোমরাও খেতে পারো, খুব একটা খারাপ লাগে না। এবার বেশ খানিকটা আমি টমেটো কেচাপ দিয়ে দিলাম। মশলার মধ্যে একটু আমি সোয়া সসও ব্যবহার করেছি, সোয়া সস, একটু রং হবার জন্য সোয়া সস দিয়েছি। আর লাল লঙ্কার গুঁড়োও দিয়েছি আমি, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা। দেখো মশলা কিন্তু খুব ভালো করে কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গুগলিটা ঢেলে দেবো। গুগলিটা মশলার সঙ্গে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুটা। আর আলুটা আমি আগেই কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি। এটা কিন্তু একদম খুব একটা যে নরম তা কিন্তু হবে না মনে হচ্ছে, আর একদমই কষা কষা করে রান্না করব। আমি এটা বানিয়ে খেয়ে দেখেছি, খুব একটা খারাপ লাগে না। তারপরে তোমাদের কাছে ভিডিওটা দিচ্ছি, তোমরাও ইচ্ছে করলে খেয়ে দেখতে পারো। চোখের কিন্তু ভীষণ উপকার, যার জন্যেই একবার টেস্ট করে দেখলাম কেমন লাগে। আর যারা খাও তারা তো জানোই। দেখো খুব ভালো করে কিন্তু কষা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা আলু। আলুটাও কিন্তু আমার ভাজতে ভাজতে নরমই হয়ে গেছে। খুব ভালো করে এবার একসাথে সাঁতলিয়ে নিচ্ছি। সামান্য একটু জল দিতে পারো, আমি সামান্য একটু জল দিয়ে একদম ঢেকে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণের জন্য। দেখো একদম কিন্তু কষা হয়ে গেছে। এবার আমি একটু সামান্য জল দেব, দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। নামানোর সময় গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তাহলেই কিন্তু গুগলি বা গেরি রান্না একেবারে কমপ্লিট হয়ে যাবে। এই দেখো সামান্য একটু জল দিলাম। খুব ভালো করে কিন্তু কষা হয়ে গেছে। আর এটা কিন্তু একদম ঝোল ঝোল রান্না করলে ভালো লাগবে না, একদম শুকনো শুকনো করেও করতে পারো, আর একটু গামাখা গামাখা করতে পারো। এবার ঢেকে রেখে দিলাম। এই দেখো, দেখছো ওপর থেকে যে জলটা ফুটফুট করছে, ঠিক এইটুকুই, এই যে গামাখা গামাখা। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। একেবারে কিন্তু রেডি হয়ে গেছে। আমি এটা এবার কিন্তু প্রথমবারই রান্না করলাম, আগে কখনো খাইনি আর রান্নাও করিনি। আবার একটু ঢেকে কিছুক্ষণ রেখে দেবো। এবার একটু ওপর দিয়ে গরম মশলা দিয়ে দিয়েছি, সামান্য একটু চিনি দিয়েছিলাম আগে। এবার একটু গরম মশলা দিয়ে দিয়েছি, ব্যাস। এবার আমি গ্যাস অফ করে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেবো। দেখলে এরকম একদম মাখা মাখা, মানে গামাখা গামাখা এরকমভাবে কিন্তু রান্না করতে হবে, তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে। তাহলে নামিয়ে নিলাম, তোমরাও করে খেয়ে দেখো।